আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। এস এম মোস্তফা কামাল লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছেন। হ্যালো আপুটা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। হাই, কি অবস্থা, ভালো আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, সত্যি কথা বলতে কি আপনার মনে এত হিংসা কেন? ওয়ালাইকুম সালাম, রাকিব আছেন। আপনার যদি মনে হয় আমার মনে হিংসা, তাহলে মনে করতেই পারেন, স্বাভাবিক। আশরাফুল ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। মিজানুর গাজী লিখছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। সোহাগ সোহাগ লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি আপু। ঈদের শপিং হয়নি বলে মন খারাপ নাকি? এমডি স্বাধীন কই যেন চেয়ারটার। আচ্ছা, ঈদের শপিং হয়েছে, এখনো ফুল কমপ্লিট হয় নাই, হয়েছে আবার হয়নি, এইটাই আর কি। আপুর দিলটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমি হচ্ছে গিয়ে এর আগের বার শপিং করতে গিয়েছিলাম, আমার ফোনটা আমি কখনোই আমার হাত থেকে বের হয় না, আমার হাতের নাগা বাহিরে যায় না। ফোনটা আমি আবার টেবিলের উপরে রেখে রেডি হয়েছিলাম শপিংয়ে যাব, তো ফোনটা টেবিলের উপরে রাখছি রেডি হয়ে। আম্মু বলতেছিল যে তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করতে, লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে, আমাদের সময় টাইম খুব কম ছিল। তো আমি আবার তাড়াতাড়ি, আম্মু তাড়াতাড়ি বলতেছিল, না পুরাও যারা যাবে, তো তারা বলতেছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এরকম করতে করতে এখন আমার হাতে যে ফোনটা, ওইটা ফালাই আমি চলে আসছি, মানে যেটা মেন ছিল আমার, আমি ওইটা ফালাই এসে আমি মার্কেটিং করতে চলে গেছি। শপিং করতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়ছে আমার হাতে ফোন কই। আমি তো বলছি যে আমার ফোন হচ্ছে চুরি হয়ে গেছে, আর কে মনে হয় নিয়ে গেছে, কারণ ঈদের বাজার যেহেতু এখন, তো মানে এইসব আশেপাশে তো ঘোরাঘুরি করে চোর, চোর টোর আশেপাশে, আমি তো ভয় পেয়েছি আমার ফোন নিয়ে গেল নাকি আবার। পরে আবার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আমার ফোন, আম্মু আমার মনে নেই এত কিছু, আম্মু বলে যে তুই না তোর ফোন টেবিলের উপরে রেখে আসছস। পরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলাইছি, দেন কোনো ভিডিও করতে পারিনি, আপনাদের মাঝে তুলেও ধরতে পারিনি। ইনশাল্লাহ সামনে দিয়ে তুলে ধরবো। এখনো আমার ফুল শপিং করা শেষ হয়নি, লাইভ করা ছাড়া আর কোনো কাজ নেই। না ভাইয়া, আর কোনো কাজ নেই। আপনার যদি কাজ না থাকে তাহলে লাইভ দেখছেন কেন? ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না। আপনার বাসা কোথায়? আপনার বাসা কি সিরাজগঞ্জ? রাহাত আহমেদ, না ভাইয়া, আমার বাসা সিরাজগঞ্জ না। আপনার চোখ মুখ অন্যরকম লাগছে জন্য, মানে এমনি স্বাধীন জেরদা। না ভাইয়া, আমার চোখ মুখ অন্যরকম লাগবে কেন? আমি সবসময় যেরকম থাকি আজকে সেরকম, ওকে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, শারমিন শাহিনুর, থ্যাংক ইউ। নীলয় আহমেদ লিখছে, আপু আপনি ভালো নাচতে পারেন, ধন্যবাদ। আপনার নাম কি? রিয়াজ হোসেন। আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি। কেমন আছো? এমডি মতিউর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই ড্রিম গার্ল, ও বাবা, আমি আপনার স্বপ্নের রানী। ভালো। শপিং এর বাজেট কত? এমডি নুর ইসলাম, বাজেট 45,000, ধরতে গেলে 50,000ই।
মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আর এইবার হচ্ছে কি আমার বাবার কাছ থেকে আমি নিজের বাজেটটা নিই, সবসময় আমার বাবার কাছ থেকেই নিই। এবার আমি আমার নিজের যোগ্যতায়, নিজের আর্নিংয়ে মার্কেটিং করব। অনেক মানে আনন্দ, সবসময় কিন্তু বাবার কাছ থেকেই নেই। গত রমজানেও কিন্তু আমি বাবার কাছ থেকে, গত রমজানে আমার বাবার কাছ থেকে হচ্ছে গিয়ে আমি 35,000 টাকা নিয়েছিলাম, বাজার ছিল। তো এইবার হচ্ছে নিজের, এবার আমার বাবা আমাকে দিয়েছিল মার্কেটিং করার টাকা, বাট আমি এবার নিইনি। এবার আমি নিজের যোগ্যতায় সবকিছু, আমার সামর্থ্য মতো এটাই আমি নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন, আমি এই কারণে নিজেদের বাজেট বলতে চাই না, অনেকে বলতে পারেন যে চাপা মারি, মিথ্যা কথা বলে। আমার যেটা বলে সেটা বলে দিয়েছি। আপনার ইফতারের ভিডিও দেখে আসলাম, তাই ভালো। এমডি পলিশনসে লিখছে তোমার মুখের তেলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। मेरे लिए क्या ईद गिफ्ट है? জানি না ভাইয়া। টিপু আনসারি। হাই আপু, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লেট হলো টিপু আনসারি। আজকে লেট কেন হলো ভাইয়া, আমি একটু ব্যস্ত ছিলাম, মানে একটু ব্যস্ত বলতে খুবই ব্যস্ত ছিলাম। এই কারণে হচ্ছে আমি তোমার সারাদিনে একটা কাজ নিয়ে পড়ে থাকি না, তো অনেক কাজই থাকে আমার। এই কারণে হচ্ছে ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারলাম না। আমি তো বলছি যে আজকে লাইভ করবোই না, পরে বলি যে লাইভটা করেই ফেলি, আপনারা যেহেতু অপেক্ষায় থাকবেন, আমি যেহেতু রেগুলারলি লাইভ করি, তো এই কারণে লাইভটা করে ফেললাম, আজকে করে ফেলবো। আপনার ঠোঁটের নিচে তিলটা অনেক কিউট লাগে সুজন ভাইয়া, তাই? বিয়ে পড়িতে কি বিয়ে বয়স নাকি, মানে বুঝি না কি কইলেন না। খুব সুন্দর আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপু আপনি কি সবগুলো রোজা ছিলেন? হ্যাঁ, সবগুলো রোজাই তো রেখেছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, বিউটিফুল, দেলোয়ার দেলোয়ার, থ্যাংক ইউ। রোজা রেখে আপনি অনেক শুকিয়ে গেছেন, এমডি রাজু আহমেদ ভাইয়া। এটা বলতে হয় না, এটা বলবেন না। রোজা রেখে আমিও আপনাকে বলবো না এই কথা, বা আপনিও আমাকে এই কথা বলবেন, এটা বলা উচিত না। সেহেতু এটা আমরা রোজাটা রাখি, তো সেহেতু এটা বলা উচিত না। রোজা রাখা মানে কি, সারাদিন কষ্টের পরে রোজাটা শেষ করা। এক গ্লাস পানি বলে দেয় ইসলাম কতটা শান্তি। বাট সে জায়গায় যদি আমরা এসে বলি যে রোজা রেখে শুকিয়ে গেছে, এটা তো খারাপ দেখায়। এত কষ্ট করে সারাদিন রোজা রাখলাম, এখন যদি কিছু মানুষ, তো আপনিও রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, আপনারও বলা উচিত না শুকিয়ে গেছে, আমিও বলা উচিত না। এটাই, কখনো রোজার বিষয় নিয়ে কথা বলবেন না।
ইমরান খান লিখছে, অনেক কথা শুনলাম, রিফাত ভাই কেমন আছে ওইটা বলো। রিফাত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। क्या मेरी गर्लफ्रेंड बनूंगी না। আপনার চেহারাটা অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ। आपका मोबाइल नंबर क्या है? আমার মোবাইল নাম্বার নেই, আমি গরিব গরিব মানুষ। আপু তোমার মুখে পানি কেন? আমার মুখে পানি, আমি অলওয়েজ মুখ ধুয়ে আসি লাইভ করার সময়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি কি রোজা রাখছো? শফিকুল ইসলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ রোজা রাখছি, সবগুলি রোজা রেখেছি। आपका नाम क्या है? ইসমাইল কাদরি। আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি। পেজে দেওয়া আছে। ইফাত ভাই বাসায় নেই? হ্যাঁ অবশ্যই, ইফাত তো বাসায় আছে। ইফাত ওই রুমে শুয়ে আছে। এখন তো একটু গরম গরম পড়েছে, কিন্তু তাই রুমের সব কিন্তু লাইট অফ। এই কারণে রিফাতকে আর ডিস্টার্ব করে নিয়ে লাইট অন করে। আর আম্মুর কাছে খুব খারাপ লাগছিল, এই কারণে আম্মু নামাজ পড়তেছে ওই রুমে, আর রিফাত ফুল দিচ্ছে, এই কারণে আমি এই রুমে চলে আসছি। ইমরান খান লিখছে, তুমি এই মুহূর্তে বলেছিলে যে আমি নিজের শপিং করতে যাব, আমার গরিব, ওকে নিজের যোগ্যতা দেখাচ্ছ মানে? কথার আগামাতে কিছুই বুঝিনি। যেটা আমার যোগ্যতা সেটা আমি বলবো না। এখন যদি আপনার শুনতে নাম হচ্ছে, আমার লাইভে থাকেন না, লাইভ থেকে চলে যান, আমার প্রয়োজন নাই লাইভে থাকা। ওকে, যদি ভালো লাগে আমার লাইভ দেখবেন, যদি ভালো কথা বলতে মন চায় তাহলে কমেন্ট করবেন, তাহলে আস্তে কথা বলো, তাহলে আমি অ্যান্সার করব মিষ্টি মুখী। আর যদি তিতা কথা বলেন তাহলে তিতা কথাই ফেরত পাবেন, মিষ্টি কথা আর ফেরত পাবেন না, কথাটা মাথায় রাখবেন। রাজ আহসান রাসেল লিখছে, আপু আশা করি আপনার বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করবেন। ওরে বাবা, আমার বিয়ের ব্যাপার কি ক্লিয়ার করব? মা, তুমি কি তোমার রুমের ফ্যান অফ করে রাখছো? আওয়াজ যায় না। আচ্ছা পরে কমু। আপনার চেহারাটা অনেক আজকে অনেক সুন্দর লাগতেছে। এমডি রাজু আহমেদ, থ্যাংক ইউ। হাই ম্যাডাম, তুমি কেমন আছো? রাজীব খান, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এনডি রুহান মিয়া লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বকুল ফুলের শুভেচ্ছা, আপনাকে গোলাপ ফুলের শুভেচ্ছা। রাজ আহসান রাসেলিসা অনেকে বলছে, আপনি বলেছেন যে আপনার বিয়ে হয়নি, কিন্তু আমরা যতটুকু জানি ভাইয়া আছে। ওরে বাবা, আমি জানি না ভাইয়া আছে আর আপনারা জেনে গেছেন। ভালো, বেশি জানলে যা হয় আর কি। সবসময় চেষ্টা করবেন একটু জানার, অন্যের ব্যাপারে একটু জানার জন্য, বেশি না। এটিং যদি ভাইয়া থাকতো অবশ্যই। এমন ব্রুওয়ালা একটা বউ পেতাম। মা, তুমি তো মাশাআল্লাহ অনেক ভালো রান্না করো। ডায়মন্ড হক, ধন্যবাদ ভাইয়া। এমডি ফয়াজ খান 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রাজ আহসান রেফার লিখছে ভালো থাকবেন। জি ভাইয়া, ভালো আছি, আপনিও ভালো থাকবেন। তুমি কিন্তু খুব সুন্দর। তোমার বয়স কত? আলামিন, মেয়েদের বয়স জানতে হয় না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সানাউল্লাহ জি, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। সবুজ ইসলাম লিখছে হ্যালো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আশরাফুল ইসলাম লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি ভাইয়া। তুমি তো অনেক কিউট, থ্যাংক ইউ। কেমন আছো? সাকিব হোসেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি অনেক ভালো রান্না করো। মোহাম্মদ আরিফ, থ্যাংক ইউ। আল্লাহ, আপনি যে এত সুন্দর, তাই? আপু, আপনার চোখ দুটো অনেক সুন্দর। শান্ত ইসলাম, থ্যাংক ইউ। স্টার্স পেয়েছো? বৃষ্টি, ডায়মন্ড হক স্টার্স দিয়েছেন? আচ্ছা দেখি। হ্যাঁ পেয়েছি, 41টা স্টার। রাইট খান লিখেছে আপু কিন্তু পরীদের মতো সুন্দর, তাই? থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার গ্রামের বাসা কোথায়? এমডি জসিমউদ্দিন, আমার গ্রামের বাসা হচ্ছে গিয়ে চাঁদপুরে। তো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। জাকির হোসেন ভাইয়া হচ্ছে গিয়ে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। স্টার দিয়ে পাশে থাকবেন, অ্যান্ড যারা যারা আমাকে স্টার গিফট করেছেন তারা সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ ভাইয়া, আল্লাহ হাফেজ।